আল আকসা মসজিদ, এই নামটা শুনলেই মানে শুধু একটা ছবির কথা মনে আসে না, এর সাথে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস, বিশ্বাস আর আর তীব্র সংঘাতের গল্প। হুম। এটি ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান, কিন্তু একই সাথে এমন এক জায়গা যাকে ঘিরে উত্তেজনা যেন কমেই না। হুম। আজ আমরা এমন একটি ইউটিউব ভিডিওর গভীরে যাব যেখানে একটা বিস্ফোরক দাবি করা হয়েছে, এই পবিত্র কাঠামোর নিচে নাকি পরিকল্পিতভাবে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে। হ্যাঁ। আমাদের আজকের মিশন হলো এই ভিডিওর দাবিগুলো খতিয়ে দেখা, মানে কেন এই খনন কাজ, এর পেছনে আসল উদ্দেশ্যটা কি, আর এর ফলে জেরুজালেমের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। ঠিক তাই। আর আজকের আলোচনাটা আমরা একটু অন্যভাবে সাজিয়েছি। আমরা দেখব এই উৎসটা কিভাবে দেখাচ্ছে যে প্রত্নতত্ত্ব, ধর্ম আর রাজনীতি এই তিনটে বিষয় কিভাবে এসে মিলেছে পৃথিবীর সবচেয়ে স্পর্শকাতর একটা জায়গায়। আচ্ছা। আমরা শুধু অভিযোগগুলো শুনব না, বরং বোঝার চেষ্টা করব এর পেছনের ঐতিহাসিক প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতা এবং ভবিষ্যৎ নিয়ে যে গভীর আশঙ্কার কথা ভিডিওটিতে বলা হচ্ছে তার প্রত্যেকটা স্তরকে আমরা দেখব। এটা আসলে একটা রহস্য সমাধানের মতো লাগছে। হ্যাঁ, যেখানে প্রতিটি সুড়ঙ্গই একটা নতুন প্রশ্নের জন্ম দেয়। চলুন তাহলে রহস্যের প্রথম গিটটা খোলা যাক। 1967 সাল থেকে পূর্ব জেরুজালেম ইসরায়েলের দখলে। আল-আকসা প্রাঙ্গণ মানে হারাম আল শরীফ কাগজে কলমে হয়তো জর্ডানের একটি ওয়াকফ কাউন্সিলের তত্ত্বাবধানে আছে, কিন্তু বাস্তব চিত্রটা তো একদমই ভিন্ন। হ্যাঁ ঠিক তাই। মূল নিরাপত্তা আর প্রবেশাধিকারের নিয়ন্ত্রণটা তো ইসরায়েলের হাতে। হুম। আর এখানেই আসছে মূল অভিযোগটা। ভিডিওটি বলছে ইসরায়েল সরকার বছরের পর বছর ধরে মসজিদের ঠিক নিচে আর আশেপাশে প্রত্নতাত্ত্বিক খনন চালিয়ে যাচ্ছে। এখন সাধারণ প্রত্নতত্ত্বের কাজ তো সারা বিশ্বেই হয়, কিন্তু এখানকার বিষয়টা নাকি একেবারেই আলাদা। হ্যাঁ হ্যাঁ, এখানেই বিষয়টা জটিল হয়ে উঠছে। উৎসটির মূল বক্তব্য হলো এই খনন কাজটা নিরীহ প্রত্নতত্ত্ব নয়। তাহলে কি? ফিলিস্তিনিদের পক্ষ থেকে যে ভয়ঙ্কর অভিযোগটি তোলা হয়েছে তা হলো এই সুড়ঙ্গগুলো ইচ্ছাকৃতভাবে এমনভাবে খোঁড়া হচ্ছে যাতে মসজিদের ভিত্তি দুর্বল হয়ে পড়ে। এক মিনিট, মসজিদের ভিত্তি দুর্বল করা? হ্যাঁ, তাদের ভয়টা হলো যে কোনো ছোটখাটো ভূমিকম্প বা এমনকি কোনো উদ্দেশ্যপ্রণোদিত বিস্ফোরণে মসজিদের একাংশ ধসে পড়তে পারে। এটা তো একটা সাংঘাতিক অভিযোগ। তারা এটাকে কোনো দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ। তাদের ভাষায় এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তার মানে তাদের দাবি অনুযায়ী এটা শুধু ইতিহাস খোঁজার একটা অজুহাত। উৎসটি কি এর পক্ষে কোনো যুক্তি দেখিয়েছে? অবশ্যই। আর এখানেই বিতর্কের শুরু। ভিডিওটিতে ফিলিস্তিনি প্রত্নতত্ত্ববিদ আর বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে এই খনন কাজের আনুষ্ঠানিক কারণ হিসেবে দেখানো হয় প্রাচীন ইহুদি মন্দিরের ধ্বংসাবশেষ খোঁজা, মানে কিং সলোমনস টেম্পলের নিদর্শন। আচ্ছা। কিন্তু বছরের পর বছর ধরে খোঁড়ার পরেও নাকি ইহুদি ধর্মের সাথে সরাসরি সম্পর্কিত কোনো নিদর্শন মেলেনি। কিছুই না? যা পাওয়া গেছে তার বেশিরভাগই নাকি আরব, কানানীয়, রোমান, বাইজেন্টাইন এবং উমাইয়া খেলাফতের ইসলামিক সভ্যতার অংশ। তার মানে উৎসটির দাবি অনুযায়ী খোঁড়া হচ্ছে এক সভ্যতার ইতিহাস, আর পাওয়া যাচ্ছে অন্য সভ্যতার নিদর্শন। এটা তো একটা বিরাট অসঙ্গতি। তাহলে প্রশ্ন ওঠে, এত কিছু সত্ত্বেও এই খনন কাজ থামছে না কেন? এর পেছনে কি তাহলে অন্য কোনো উদ্দেশ্য কাজ করছে? ঠিক এই প্রশ্নটাই ভিডিওটির আলোচনার কেন্দ্রে। তাদের বিশ্লেষণ অনুযায়ী এর উদ্দেশ্য প্রত্নতাত্ত্বিক নয়, বরং পুরোপুরি রাজনৈতিক এবং কৌশলগত। রাজনৈতিক? হ্যাঁ, ভিডিওটি মূলত তিনটি প্রধান উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করেছে, আর এই তিনটা উদ্দেশ্যকে একসাথে দেখলে পুরো ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে। আচ্ছা, তাহলে প্রথম উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য, যা সবচেয়ে সরাসরি, তা হলো জেরুজালেমের ইসলামিক ও আরব পরিচয়কে পরিকল্পিতভাবে মুছে ফেলা। মুছে ফেলা? হ্যাঁ, উৎসটির দাবি প্রায় ৭,০০০ বছরের পুরনো এই শহরের ইতিহাসকে বদলে দিয়ে একটা একক ইহুদি আখ্যান প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এটা শুধু মাটির নিচের নিদর্শন সরানোর বিষয় না, মানে এটা শহরের ওপরে দৃশ্যমান চিহ্নগুলোকেও বদলে দেওয়ার চেষ্টা। একদম। ভিডিওটিতে বলা হয়েছে ইসলামিক কবরস্থান বা প্রাচীন বাড়িঘর ধ্বংস করে সেখানে পার্ক বা ট্যুরিস্ট সেন্টার বানানো হচ্ছে, যা এই বৃহত্তর পরিকল্পনারই অংশ। অর্থাৎ ইতিহাসকে শুধু চাপা দেওয়া নয়, রীতিমতো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। ঠিক। তার মানে এটা এক ধরনের হিস্টোরিক্যাল টেরাফর্মিং এর মতো, যেখানে একটা ইতিহাসকে সরিয়ে আরেকটা ইতিহাস প্রতিষ্ঠা করা হচ্ছে। কিন্তু এর সাথে রাজনীতি সরাসরি যোগসূত্রটা কোথায়? এখানেই আসছে দ্বিতীয় উদ্দেশ্যটি। উৎসটির মতে আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাটা ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে একটা বড় হাতিয়ার। কিভাবে? তখন তারা আল-আকসা প্রাঙ্গণে পুলিশি পাহারায়, মানে আগ্রাসন চালায়। আচ্ছা। এর মাধ্যমে তারা দেখাতে চায় যে তারা মুসলিমদের সবচেয়ে পবিত্র স্থানকেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এটা তাদের জন্য একটা সস্তা এবং কার্যকর রাজনৈতিক স্টান্ট, যা ইলেকশনে অনেক ডিভিডেন্ড দেয়। আমি বুঝতে পারছি। অর্থাৎ একটা আন্তর্জাতিক সংঘাতের কেন্দ্রবিন্দুকে নিজেদের ঘরোয়া রাজনীতির খেলার মাঠ হিসাবে ব্যবহার করা হচ্ছে। কিন্তু তৃতীয় উদ্দেশ্যটার কথা বলছিলেন। তৃতীয় উদ্দেশ্যটা সবচেয়ে গভীর এবং মনস্তাত্ত্বিক। সেটা কি? এটা হলো ফিলিস্তিনি জনগণের মনোবল ভেঙে দেওয়া। তাদের এটা বুঝিয়ে দেওয়া যে ইসরায়েল শুধু তাদের জমি বা বাড়ি নিয়ন্ত্রণ করে না, বরং তাদের আত্মপরিচয়ের কেন্দ্র, তাদের হৃদয়ের সবচেয়ে পবিত্র স্থানটির উপরেও পূর্ণ নিয়ন্ত্রণ রাখে। এটা তো একটা নীরব বার্তা দেওয়ার মতো। একদম। যখন একজন ফিলিস্তিনি দেখে যে তাদের মসজিদের নিচে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে আর তারা কিছুই করতে পারছে না, তখন এটা তাদের মধ্যে এক ধরনের অসহায়ত্ব আর পরাজয়ের অনুভূতি তৈরি করে। যদি আমরা এই তিনটি উদ্দেশ্যকে একসাথে দেখি, ইতিহাস মুছে ফেলা, রাজনৈতিক ফায়দা তোলা আর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করা, তাহলে উৎসটি যা বলতে চাইছে তা হলো এটা কোনো বিচ্ছিন্ন প্রত্নতাত্ত্বিক অভিযান নয়। না, বিলকুল না। বরং এটা একটা সমন্বিত কৌশল, যা দিয়ে জেরুজালেমের ভবিষ্যৎ পরিচয় নির্ধারণ করে দেওয়ার চেষ্টা চলছে। তাহলে লড়াইটা শুধু ইট পাথরের না, লড়াইটা একটা আখ্যান বা ন্যারেটিভের। কোন আখ্যানটি ভবিষ্যতে টিকে থাকবে, জেরুজালেমের বহুস্তরীয় বহু সাংস্কৃতিক ইতিহাস নাকি একটি একক ধর্মীয় আখ্যান? আর এই খনন কাজ সেই লড়াইয়েরই একটা ময়দান। হ্যাঁ,
প্রত্নতত্ত্ব এখানে সত্য উদ্ঘাটনের যন্ত্র নয়, বরং ইতিহাস পুনর্লিখনের একটি হাতিয়ারে পরিণত হয়েছে বলে ভিডিওটিতে অভিযোগ করা হয়েছে। এই পুরো বিষয়টাকে ঠিকভাবে বুঝতে হলে আমার মনে হয় এই স্থানটি ধর্মীয় গুরুত্বের দিকটাও আমাদের খতিয়ে দেখা দরকার। কারণ এটা তো শুধু মুসলিমদের কাছে পবিত্র নয়, তাই না? বিলকুল। আর এটাই এই সংঘাতকে এত জটিল আর বিস্ফোরক করে তুলেছে। মুসলিমদের কাছে এটি মক্কা ও মদিনার পর তৃতীয় পবিত্রতম স্থান, কিন্তু ইহুদিদের কাছে এই একই জায়গার নাম টেম্পল মাউন্ট। টেম্পল মাউন্ট। হ্যাঁ, তাদের বিশ্বাস অনুযায়ী এখানেই তাদের প্রথম ও দ্বিতীয় পবিত্র মন্দির অবস্থিত ছিল, যা রোমানরা ধ্বংস করে দেয়। তারা বিশ্বাস করে এখানেই তাদের তৃতীয় মন্দির নির্মিত হবে। আর এর পশ্চিম দিকের দেয়াল, মানে ওয়েস্টার্ন ওয়াল, ওটা তো তাদের জন্য সবচেয়ে পবিত্র স্থান। প্রার্থনার জন্য সবচেয়ে পবিত্র স্থান। হ্যাঁ, আর খ্রিস্টানদের জন্য তো এর একটা তাৎপর্য আছে। হ্যাঁ, খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী যীশুখ্রিস্ট এখানকার দ্বিতীয় মন্দিরে এসেছিলেন এবং ধর্ম প্রচার করেছিলেন। সুতরাং এটা এমন এক টুকরো ভূমি যা বিশ্বের 3টি প্রধান আব্রাহামিক ধর্মের অনুসারীদের কাছেই পরম পবিত্র। একটা মাত্র জায়গা, কিন্তু দাবিদার 3 জন। আর প্রত্যেকেই মনে করে এর ওপর তাদের অধিকার সবচেয়ে বেশি। তাহলে সংঘাতের মূল কারণটা কি? যদি সবার কাছেই জায়গাটা পবিত্র হয়, তাহলে একসাথে শান্তিপূর্ণভাবে এর ব্যবহার করা যায় না কেন? এই প্রশ্নের উত্তরটাই লুকিয়ে আছে ভবিষ্যতের পরিকল্পনার মধ্যে। উৎসটির মতে মূল আশঙ্কাটা তৈরি হয়েছে কিছু উগ্রপন্থী ইহুদি গোষ্ঠীর আকাঙ্ক্ষাকে ঘিরে। কি ধরনের আকাঙ্ক্ষা? তারা শুধু টেম্পল মাউন্টে প্রার্থনা করার অধিকারই চায় না, তারা আল-আকসা মসজিদ এবং ডোম অফ দ্য রক ভেঙে ফেলে সেখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করতে চায়। ভেঙে ফেলে? হ্যাঁ, এই পরিকল্পনাকে তারা রিবিল্ডিং দ্য টেম্পল বলে থাকে। যদিও এটি একটি সংখ্যালঘু গোষ্ঠীর আকাঙ্ক্ষা, কিন্তু মুসলিমদের ভয় হলো এই খনন কাজ আর রাজনৈতিক আগ্রাসন সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে একটু একটু করে এগিয়ে যাওয়া। ভিডিওটিতে কি এর কোনো বাস্তব উদাহরণের কথা বলা হয়েছে? মানে এই ধরনের উগ্র চিন্তা ভাবনাকে এখন মূলধারার রাজনীতিতেও জায়গা করে নিচ্ছে? হ্যাঁ, এবং এটাই সবচেয়ে উদ্বেগের বিষয় বলে ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। সেখানে ইসরায়েলের বর্তমান জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরের মতো কট্টরপন্থী রাজনীতিবিদদের কথা বলা হয়েছে, যারা অতীতে এই ধরনের উগ্রপন্থী সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আচ্ছা, মন্ত্রী হওয়ার পর তিনি বারবার পুলিশি নিরাপত্তায় আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করেছেন, যা মুসলিমদের কাছে চরম উস্কানিমূলক একটা পদক্ষেপ। এর মাধ্যমে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে? উৎসের বিশ্লেষণ অনুযায়ী এর মাধ্যমে ধীরে ধীরে স্ট্যাটাস কো বা পূর্বাবস্থা পরিবর্তনের চেষ্টা চলছে। মানে ঐতিহাসিকভাবে যেখানে অমুসলিমদের প্রার্থনা করার অনুমতি ছিল না, সেখানে ইহুদিদের প্রার্থনা এবং প্রবেশাধিকারকে স্বাভাবিক করে তোলা হচ্ছে। তার মানে যেটাকে একটা উগ্রপন্থী আকাঙ্ক্ষা বলে মনে করা হতো, সেটা এখন রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে ওঠার একটা আশঙ্কা তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই যখন পরিস্থিতি, তখন সাম্প্রতিক ঘটনাবলী, বিশেষ করে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আল আকসার পরিস্থিতি ঠিক কেমন? ভিডিওটিতে কি এ নিয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, এবং সেই তথ্যটি বেশ উদ্বেগজনক। কি রকম? ভিডিওটির দাবি, গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর যখন পুরো বিশ্বের মনোযোগ সেদিকে, তখন পর্দার আড়ালে আল আকসার নিচে খনন কাজ নাকি শুধু বাড়েইনি, বরং দ্বিগুণ গতিতে চলছে। দ্বিগুণ গতিতে? হ্যাঁ, উৎসটির মতে এই সময়টাকে একটা সুযোগ হিসাবে ব্যবহার করা হচ্ছে। যখন আন্তর্জাতিক গণমাধ্যম বা পর্যবেক্ষকদের প্রবেশাধিকার সীমিত, তখন দ্রুত খনন কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এর মানে কি তারা আরও আগ্রাসী পদ্ধতি ব্যবহার করছে? উৎসটির অভিযোগ ঠিক তাই। সেখানে বলা হয়েছে এখন নাকি যুদ্ধের ভারী যন্ত্রপাতি, যেমন বড় বড় ড্রিলিং মেশিন ব্যবহার করা হচ্ছে ইসলামিক নিদর্শনের স্তরগুলো দ্রুত সরিয়ে ফেলার জন্য। বলেন কি? আরও একটা মারাত্মক অভিযোগ হলো খনন কাজে পাওয়া ঐতিহাসিক নিদর্শন, যেমন প্রাচীন মুদ্রা বা শিলালিপি, সেগুলো নাকি মর্যাদাভাবে নথিভুক্ত না করে চুরি করে অজানা জায়গায় পাচার করে দেওয়া হচ্ছে। এটা তো যদি সত্যি হয়, তাহলে এটা শুধু একটি নির্দিষ্ট ধর্মের ওপর আঘাত নয়, এটা তো মানব ইতিহাসের এক অপূরণীয় ক্ষতি। ঠিক তাই। এই সবকিছুর চূড়ান্ত পরিণতি কি হতে পারে বলে উৎসটিতে আশঙ্কা করা হয়েছে? চূড়ান্ত পরিণতি নিয়ে ফিলিস্তিনিদের যে আশঙ্কার কথা ভিডিওটিতে তুলে ধরা হয়েছে, তা খুবই মূর্ছ। তাদের ভাষায় আল আকসা প্রাঙ্গণের নিচে যে চাপ সৃষ্টি হয়েছে, তা যে কোনো মুহূর্তে একটি বিস্ফোরণ ঘটাতে পারে। বিস্ফোরণ? এখানে বিস্ফোরণ শব্দটি শুধু আক্ষরিক অর্থে মসজিদের কাঠামোগত পতনকে বোঝাচ্ছে না, এটি পুরো অঞ্চলে একটি বৃহত্তর ধর্মীয় সংঘাতের বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। আমি বুঝতে পারছি। তারা মনে করে আল আকসাকে সামান্যতম ক্ষতি করা হলে তার যে প্রতিক্রিয়া সারা বিশ্বের মুসলিমদের মধ্যে তৈরি হবে, তা সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো তা হলো, আমরা যে উৎসটি নিয়ে আলোচনা করলাম সেটি একটি ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এখানে প্রত্নতত্ত্বের নামে একটি পবিত্র স্থানের নিচে সুড়ঙ্গ খোঁড়া হচ্ছে, আর এর পেছনে রয়েছে জেরুসালেমের পরিচয় বদলে দেওয়ার রাজনৈতিক উদ্দেশ্য, একটা নির্দিষ্ট ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা, আর গভীর ধর্মীয় সংঘাতের উপাদান। এটা যেন একটা টাইম বম যা টিকটিক করে চলছে। একদম। উৎসটি যে চিত্রটি তুলে ধরেছে তা যদি সত্যি হয়, তাহলে প্রত্নতত্ত্বকে এখানে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর এর ফলে শুধু একটি ঐতিহাসিক কাঠামোর ভিত্তিই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতা এক চরম ঝুঁকির মুখে দাঁড়িয়ে আছে। এটি এমন এক সংঘাত যেখানে মাটির নিচের ইতিহাস মাটির উপরের বর্তমান এবং ভবিষ্যৎকে নির্ধারণ করে দিচ্ছে। লড়াইটা এখন আর শুধু জমির ওপর নয়, লড়াইটা জমির নিচেও চলছে। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন মাথায় ঘুরছে। বলুন। আমাদের উৎসটির দাবি অনুযায়ী যখন প্রত্নতত্ত্বের মতো একটি বৈজ্ঞানিক বিষয়কে, একটি ইতিহাসকে মুছে ফেলে অন্য একটি ইতিহাসকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার করা হয়, তখন সাধারণ মানুষের পক্ষে আসল সত্যটা খুঁজে বের করার উপায় কি?